হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয় এবং মার্কেট সেন্টিমেন্ট এবং গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু সর্বপ্রথম আমরাই আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি এবং তার পাশাপাশি কিন্তু ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন বিষয় আমরা শেয়ার করে থাকি, যে বিষয়গুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তো অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে আমরা আলোচনা করছি কিন্তু ক্রিপ্টো উইক। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু চলমান, অর্থাৎ 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কিন্তু ক্রিপ্টো উইক রয়েছে। তো এই চলমান ক্রিপ্টো উইক থেকে এই পর্যন্ত আমরা কি কি অর্জন করেছি, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট কি অর্জন করতে পেরেছে এই ক্রিপ্টো উইক থেকে, এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু আমি আজকে জানিয়ে দিব। এবং এর কারণ হচ্ছে এই নিউজটা যদি আপনি পূর্বে জানতে পারেন তাহলে কিন্তু ক্রিপ্টো থেকে একটা ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। তো চলুন বিভিন্ন নিউজ পেপারের হেডলাইন্স গুলো আমরা দেখে নিই, তারপর কিন্তু আমরা মেন আলোচনায় কিন্তু আমরা পৌঁছে যাব। তো এখানে দেখুন যে ওয়েলকাম টু ক্রিপ্টো উইক with the two cryptocurrency forecast bill in the house this week is the industry officially mainstream। অর্থাৎ ক্রিপ্টো উইককে কিন্তু স্বাগত জানানো হচ্ছে এবং বিশেষ করে দুটো ক্রিপ্টোকারেন্সির প্রতি কিন্তু ফোকাস করা হচ্ছে, তা হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম। এবং মনে করা হচ্ছে যে এই দুটো ক্রিপ্টোকারেন্সিতে ফোকাস করার ফলে কি বুলিশ একটা মুভমেন্ট ক্রিপ্টোকারেন্সি কি দেখতে পারবে। তো এর উত্তরটা হচ্ছে, যদি ক্রিপ্টো উইক থেকে পজিটিভ একটা নিউজ আমরা পাই তাহলে কিন্তু অবশ্যই আমরা ক্রিপ্টোতে একটা বুলিশ মুভমেন্ট দেখব এবং বিটকয়েনে কিন্তু আমরা একটা নতুন অল টাইম হাই আবার লক্ষ্য করব। তো সিএনবিসির পক্ষ থেকে একটি নিউজ আপনি দেখুন যে ইট ইজ হিউজ উইক ফর ক্রিপ্টো ইন ডিসি বাট দ্য ইন্ডাস্ট্রি মে নট গেট এভরিথিং ইট ওয়ান্টস। এখানে বলা হচ্ছে যে ক্রিপ্টোর জন্য ওয়াশিংটন ডিসিতে যে ক্রিপ্টো উইক পালিত হচ্ছে তা কিন্তু একটা বড় বিষয় এবং ইন্ডাস্ট্রি হয়তো এমনও হতে পারে এখান থেকে সবকিছু নাও পেতে পারেন, এরকম ইঙ্গিত কিন্তু দেয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে, আমরা যদি এই পত্রিকাটি দেখি ডেইলি স্টার, তো এখানে বলা হচ্ছে পলিসি হোপস ড্রাইভ বিটকয়েন টু রেকর্ড হাই। এখানে বলা হচ্ছে যে ক্রিপ্টো উইককে কিন্তু লক্ষ্য করে কিন্তু বিটকয়েন তার একটি নতুন অল টাইম হাই অর্থাৎ $1,30,000 কিন্তু টাচ করতে সক্ষম হয়েছে। সো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আহ, এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। অর্থাৎ আজ কিন্তু 16 জুলাই আপনারা জানেন, তো এখানে জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্কুলেশন স্টেট অ্যাক্ট একত্রে কিন্তু বিবেচনা করতে কিন্তু হাউজে পাঠানো হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু 196 223 বুটে কিন্তু এটি ফেল করেছে। অর্থাৎ এতে ক্রিপ্টো উইকের যে পজিটিভ বিষয় তা কিন্তু পুরোপুরি থমকে গিয়েছিল। এবং বলতে পারেন এর কারণটা কি, কারণ অনেক কনজারভেটিভ রিপাবলিকান মনে করেন এই তিনটি বিল একসাথে পাশ করাটা ঠিক নয় এবং তারা কিন্তু এই প্যাকেজ বাদ দিয়ে আলাদা আলাদা ভাবে কিন্তু ভোট করার পক্ষে রয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছেন এই তথ্যটা কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দিস ইজ আওয়ার মুভমেন্ট। ট্রাম্প আর্জেস জিওপি সাপোর্ট ফর স্টেবল কয়েন ক্রিপ্টো ক্ল্যারিটি বিলস অ্যান্ড ডিউরিং ক্রিপ্টো উইককে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্টেবল কয়েন বিশেষ করে ক্রিপ্টো কারেন্সির প্রতি কিন্তু সবার কিন্তু সাপোর্ট চেয়েছেন এবং এর পক্ষে কিন্তু ভোট দেওয়ার জন্য বলেছেন। তো আপনারা জানেন এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এও জানিয়েছেন যে উনি কিন্তু এটি কিন্তু পুনরায় আবার বিবেচনায় আনবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টের কারণে আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু 150K তে কিন্তু টাচ করেছিল এই বিলটি ফেল করার কারণে। ডোনাল্ড ট্রাম্পের যে আমাদেরকে আশা জাগিয়েছেন সেই সংবাদের ভিত্তিতে বিটকয়েন আবার এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং 190K তে কিন্তু টাচ করেছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি সহ অন্য অন্য কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখেছি। তো এখানে কিন্তু জানিয়ে রাখা ভালো যে রিপাবলিকানদের একটি গ্রুপের সাথে বৈঠক করেছেন ট্রাম্প এবং তিনি জানিয়েছেন যে সকালে কিন্তু প্রসিডিউরাল যে ভোট রয়েছে ভোট তিনি পুনরায় করবেন এবং এটি আগে জয় হবে এমন ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। এবং হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে পরবর্তী ঘন্টার মাধ্যমে কিন্তু তিনি আবার এই বিলটি কিন্তু বিবেচনায় আনতে পারে। সো এখানে অবশ্যই ক্রিপ্টোর প্রতি কিন্তু একটা পজিটিভ কিন্তু বলতে পারেন ওপিনিয়ন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এবং উনি নিজেও কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের মধ্যে কিন্তু ক্রিপ্টোতে কিন্তু বিশাল ইনভেস্টমেন্টও করেছেন। সো আশা করা যায় যে এখান থেকে ভালো একটা পজিটিভ নিউজ আমরা কিন্তু এই ক্রিপ্টো উইক থেকে
আপনাদেরকে কিন্তু একটু আগেই আমরা জানিয়েছি যে প্রসিডিউরাল যে বুট ছিল, বুটে ব্যর্থ হওয়ার পর কিন্তু বিটকয়েন কমে 1,15,967 ডলারে আসে এবং ট্রাম্পের আশ্বাসের কারণে কিন্তু তা আবার 1,19,000 ডলারে কিন্তু হিট করতে সক্ষম হয় এবং এক্সআরপি সোলানাতেও আমরা পজিটিভ মুভমেন্ট দেখেছি এবং কয়েন বেস এবং সার্কেলের যে স্টক ছিল, স্টকের মধ্যে কিন্তু আমরা 4 to 5% কিন্তু ডাম্প দেখেছি এবং সামান্য যদিও এখন পজিটিভ মুভমেন্টে রয়েছে এবং তাও কিন্তু এখানে আনসার্টিনিটি কিন্তু রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে এই ক্রিপ্টো উইক থেকে আমরা কিন্তু পজিটিভ একটা বিষয় পাবো এবং ট্রাম্প এই বিলটি কিন্তু পুনর্বিবেচনা করার জন্য আবার পাঠিয়েছে। এবং আপনাদেরকে আরো জানাচ্ছি যে স্টেবল কয়েন, আপনারা জানেন যে স্টেবল কয়েন রিলেটেড যে জিনিয়াস অ্যাক্ট তা হচ্ছে 1:1 রিজার্ভ রাখতে হবে, এএমএল এবং অডিট নিয়মিত জমা দিতে হবে, এই সকল বিষয় থাকছে। এবং ক্লারিটি অ্যাক্টে আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সিএফটিসি কি কি করবেন এদের বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সকল কিছুই বলতে পারেন লিপিবদ্ধ থাকবে এই ক্লারিটি অ্যাক্টে। এবং ইউএস সিবিডিসি সার্ভুল্যান্ট স্টেট অ্যাক্টে কিন্তু থাকবে যে ডিজিটাল ডলারের বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয় থাকবে এবং এখানে কিন্তু থাকবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায়। সহজ কথায় যদি বলতে চাই, এনটি সিবিডিসি সার্ভুল্যান্ট স্টেট অ্যাক্ট হচ্ছে বিশেষ করে ব্যক্তির গোপনীয়তা রক্ষার জন্য বড় একটা হাতিয়ার, যা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আশা করা যাচ্ছে যে এর ফলে কিন্তু ইনস্টিটিউশনাল, যদি এই বিলটা পজিটিভ ভাবে পাস হতে পারে তাহলে কিন্তু এখানে ইনস্টিটিউশনাল যে অ্যাডাপশন রয়েছে সেই অ্যাডাপশন কিন্তু বাড়বে, অর্থাৎ হুইলসের অ্যাক্টিভিটিও বাড়বে এবং ক্রিপ্টোতে কিন্তু নতুন অল টাইম হাই কিন্তু আপনি দেখতে পারবেন। তো ইনভেস্টমেন্টের আস্থার প্রতি যদি বলি, তো আপনারা জানেন যে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে কিন্তু বিগ পরিমাণ কিন্তু বাইং চলছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু আপনারা জানেন যে শার্প লিঙ্ক যে গেমিং প্রজেক্ট রয়েছে, ওরা কিন্তু প্রায় $900 মিলিয়ন মতো কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে শুধুই মাত্র এই ইথিরিয়ামের উপরে। এবং আজকেও কিন্তু তারা বিগ পরিমাণ ইথিরিয়াম কিন্তু বাই করেছে এবং ওভারঅল যদি আপনি চার্টটার দিকে লক্ষ্য করবেন যে বিটকয়েন যেখানে 1.62% পাম্পে চলেছে, সেখানে কিন্তু ইথিরিয়াম দেখবেন 5.98% কিন্তু পাম্পে চলছে। সো ওভারঅল বিটকয়েন থেকে কিন্তু ইথিরিয়াম খুব ভালো একটা পারফরমেন্স এখানে দেখেছে এবং অল্ট কয়েন আসার জন্য, অল্ট কয়েন সিজন আসার জন্য কিন্তু এটা খুবই একটা পজিটিভ বিষয়। তো আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে রিপাবলিকানরা কিন্তু প্যাকেজ অর্থাৎ 3টি বিল, এনটি সিবিটিটি স্টেট অ্যাক্ট যেটি রয়েছে, ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, এই 3টি বিলের একত্রে সমন্বয় করে যে প্যাকেজ তৈরি করে বিল পাস করার প্রচেষ্টা চলছিল তা কিন্তু অনেক রিপাবলিকান পছন্দ করছেন না, তারা আলাদাভাবে কিন্তু বিলটি পাস করতে বলছেন। তো এর মানে এই নয় যে এই বিলটি তারা কিন্তু পছন্দ করছে না, বরং আলাদাভাবে কিন্তু পাস করানোর দিকে কিন্তু তারা তাগিদ দিচ্ছে। তো এখানে কিন্তু ক্রিপ্টো উইক প্রসিডিউরাল বুট যদিও ব্যর্থ হয়, তবু কিন্তু ট্রাম্প এবং জিওপি কিছু রিপাবলিকানকে কিন্তু পুনরায় একত্র করার চেষ্টা করছেন এবং প্রত্যাশা করা হচ্ছে এখান থেকে কিন্তু এই বিলগুলো কিন্তু অবশ্যই পাস হয়ে যাবে। এবং এই বিল যদি পাস হয় তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে এখন যে অল টাইম হাই আপনি $1,23,000 দেখেছেন এবং তা কিন্তু 1,37,000 এমনকি $1,50,000 কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে। এমনই কিন্তু এফএক্স স্ট্রিট, কয়েন বেস এবং আরো কিন্তু বেশ কিছু ওয়েবসাইট কিন্তু জানিয়েছে এবং এক্সপার্টের পক্ষ থেকে কিন্তু এমন ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো এক্ষেত্রে যদি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে বলেন তাহলে বিভিন্ন গবেষণার ভিত্তিতে আমরা যতটা জেনেছি সেই ভিত্তিতে যদি তথ্য দেই তাহলে কিন্তু বিলগুলো পাস হওয়ার সম্ভাবনা কিন্তু 100% এবং 20% সম্ভাবনা রয়েছে বিলটি পাস না হওয়ার। তো যদি বিলটি পাস না হয় সাময়িক সময়ের জন্য কিন্তু মার্কেট একটা ডাম্প সিনারি কিন্তু দেখা যেতে পারে এবং তারপর কিন্তু অবশ্যই মার্কেট সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করবে এবং নতুন একটা অল টাইম হাই দেখবে। কারণ আপনারা জানেন এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু এর সাথে জড়িত রয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু তার মধ্যে একটা বড় বিষয়, যা আপনাদের কিন্তু পূর্বে আমরা বিভিন্ন আলোচনায় জানিয়েছি। আর এখানে কিন্তু যে 3টি বিল রয়েছে সেই 3টি বিল কিন্তু পাস হওয়ার পক্ষেই কিন্তু অনেকে রায় দিচ্ছেন, কিন্তু এখানে একত্রে যাতে পাস না করা হয় এমনটা হয়তো কেউ কেউ চাননি। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো উইক নিয়ে সম্প্রতি কি ঘটতে যাচ্ছে এই বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজ এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন।